হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু হ্যাশট্যাগ স্টাডি। আমি তোমাদের সঙ্গে অভিজিৎ। আজকে আবার হাজির হয়ে গেছি। আজকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওকে সঙ্গে নিয়ে হাজির হয়ে গেছি, কেননা আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি রেলওয়ে প্রোটেকশন ফোর্স অর্থাৎ আরপিএফের যে বিজ্ঞপ্তি আসার কথা ছিল এবং যা আমরা আগে থেকেই অফিসিয়ালি আপডেট পেয়েছিলাম যে আরপিএফের কনস্টেবল এবং এসআই এর ফর্ম ফিল আপ শুরু হবে। আজকে আমি তোমাদেরকে বলি যে আগামী 15ই এপ্রিল থেকে সেই ফর্ম ফিল আপ কিন্তু শুরু হতে চলেছে। আর এই ফর্ম ফিল আপের আগে অবশ্যই তোমরা ভালো করে জেনে নাও যে কি কি ক্রাইটেরিয়া রয়েছে, এর সিলেবাস কেমন রয়েছে, এই ফর্ম ফিল আপ করতে ফি কত লাগবে, বয়স কত লাগবে এবং তোমার হাইট কত লাগবে, মেজারমেন্ট কী কী, সমস্ত রকমের ডিটেলস নিয়ে আমি তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব। এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিও। আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমি তোমাদেরকে বলবো যে কীভাবে তুমি এই চাকরিটা পেতে পারো। বর্তমান সময়ে চাকরি বাকরির যে হাল, তার উপর দাঁড়িয়ে ভীষণই ইম্পর্টেন্ট একটা সময় রয়েছে। এই সময়টা, যে সময়ে বেশ কিছু বিজ্ঞপ্তি এসেছে, তারই মধ্যে রয়েছে রেলের আরপিএফ অর্থাৎ রেলওয়ে প্রোটেকশন ফোর্সের কনস্টেবল এবং এসআই। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতাতেই আমরা ফর্ম ফিল আপ করতে পারি। আর এই পরীক্ষাটা বাংলা ভাষায় দিতে পারি। আর যারা ইংলিশটাকে একটু দুর্বলতা মনে করো, তাদের জন্য তো অবশ্যই রেলটা ভীষণ একটা বড় সুযোগ, কেননা রেলের পরীক্ষাতে ইংলিশের কোনো কোশ্চেন থাকে না, আর বাংলা ভাষাতে পরীক্ষা দিতে পারি। তো আরপিএফের টোটাল ডিটেলসটা আমি তোমাদের সঙ্গে আলোচনা করব আজকে। প্রথম থেকে শুরু করব এবং লাস্টে আমি তোমাদেরকেও বলবো যে কোন কোন বই পড়তে হবে, কিভাবে তুমি এই চাকরিটা পেতে পারো। ঠিক আছে? দেখো, অনেকদিন আগেই আমরা প্রায় মাসখানিক আগেই আমরা জেনেছিলাম যে এই ফর্ম ফিল আপটা শুরু হবে। তো আমরা মোটামুটি করে জানি যে এখনও পর্যন্ত অফিসিয়াল আপডেট এটাই বলছে যে এই ফর্ম ফিল আপটা শুরু হবে হচ্ছে 15ই এপ্রিল 2024 থেকে ফর্ম ফিল আপ শুরু হবে এবং লাস্ট ডেট রয়েছে 15ই মে। 15ই এক মাস, টানা এক মাস আমরা সুযোগ পাবো ফর্ম ফিল আপ করার জন্য। প্রত্যেককে আমি পরামর্শ দেবো যে তোমরা প্রত্যেকেই ফর্ম ফিল আপটা শুরুর প্রথম দিকেই করবে, কেননা লাস্টের দিকে সার্ভারে প্রবলেম হতে পারে। অতএব অনেকের অনেক সময় প্রবলেম ফেস করতে হয় ফর্ম ফিল আপ করতে গিয়ে, তাই প্রত্যেকে প্রথম দিকেই ফর্ম ফিল আপ করবে। প্রথমেই বলবো যে ভ্যাকান্সি, দেখো ভ্যাকান্সি রয়েছে কত এখানে। টোটাল ভ্যাকান্সির মধ্যে কনস্টেবল এবং এসআই দুটো পদেই কিন্তু বিজ্ঞপ্তি এসেছে এবং দুটো পদেই আমরা ফর্ম ফিল আপ করতে পারি। একই সঙ্গে দুটো পোস্টেই ফর্ম ফিল আপ করা যায় বা করতে পারো, তোমরা এলিজেবল রয়েছো যাদের শিক্ষাগত যোগ্যতা থাকছে। প্রথমেই বলি যে কোয়ালিফিকেশন। তার আগে বলবো যে কনস্টেবলের জন্য প্রায় 4208টি ভ্যাকান্সি রয়েছে এবং এসআই এর জন্য 452টি ভ্যাকান্সি রয়েছে। অল ওভার ইন্ডিয়াতে এই ভ্যাকান্সিটা রয়েছে এবং তোমাদের মনে হতে পারে যে অল ওভার ইন্ডিয়া থেকে ফর্ম ফিল আপ হবে, তাহলে এত কম ভ্যাকান্সি। দেখো, হিসাবে কিন্তু আমাদের বিগত বছরের রেলের ভ্যাকান্সিকে বিচার করলে আমরা বলতে পারি এটা কম ভ্যাকান্সি, কিন্তু রেল এবছর থেকে যে নতুন একটা ধারণা আমাদেরকে দিয়েছে যে প্রতি বছর এই বিজ্ঞপ্তি আসবে, এটা কিন্তু একটা বিশাল বড় অপরচুনিটি অনেকের কাছে। কেননা আমরা আগে কিন্তু একবার পরীক্ষা রেলে দিয়েছি, হয়নি, আমরা পরের বার আবার পরীক্ষা দেওয়ার সুযোগটা তেমন কিন্তু পেতাম না। আমরা অনেক খেটে প্রিপারেশন করেছি, সেই খেটে খুঁটে পরীক্ষা দিয়েছি, কিন্তু হয়তো সামান্য নাম্বারের জন্য আমার হলো না, তাই পরের বার চান্স নেওয়ার সুযোগটা কিন্তু আমাদের আর থাকে না। তো এখানে কিন্তু সেই সুযোগটা আমাদের থাকবে যদি রেল তাদের কথা মতো প্রতি বছর বিজ্ঞপ্তি নিয়ে আসে। তাহলে এবার বলি যে কোয়ালিফিকেশান হচ্ছে আমাদের কনস্টেবলের জন্য ফর্ম ফিল আপ করতে আমাদের শুধুমাত্র মাধ্যমিক পাসের যোগ্যতা থাকতে হবে। মাধ্যমিক পাস করলেই কিন্তু আমাদের শিক্ষকতা যোগ্যতা এনাফ, আমাদের আর কিছু লাগবে না। কোনো পার্সেন্টেজ নেই, কোনো আইটিআই নেই, কোনো কিছুই কিন্তু এখানে নেই। আর এসআইয়ের জন্য আমাদের অবশ্যই গ্রাজুয়েশন করতে হবে, একদম প্লেন গ্রাজুয়েশন, কোনো অনার্স লাগবে না, কোনো পার্সেন্টেজ লাগবে না, একদম প্লেন গ্রাজুয়েশন পাস করলেই কিন্তু আমরা এসআইয়ের জন্য ফর্ম ফিল আপ করতে পারি। এবার আসবো হচ্ছে আমরা আমাদের বয়স কত রয়েছে। আমাদের বয়স রয়েছে কনস্টেবলের জন্য রয়েছে 18 থেকে 25 বছর আমাদের বয়স হতে হবে, 18 বছর থেকে 25 বছর, এবং এসআইয়ের ক্ষেত্রে রয়েছে 20 বছর থেকে 25 বছরের বয়স হতে হবে। ঠিক আছে? এবং বলে রাখি যে এই বয়সের ছাড় কিন্তু রয়েছে, যেমন ওবিসিরা 3 বছরের বয়সের ছাড় পাবে এবং এসসি এবং এসটি ক্যান্ডিডেটরা 5 বছরের বয়সের ছাড় পাবে। অর্থাৎ কনস্টেবলের ক্ষেত্রে এসসি এসটির ক্যান্ডিডেটরা 18 থেকে 30 বছর পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবে,
আর ওবিসিরা 20 থেকে 18 থেকে 18 বছর পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবে কনস্টেবলের ক্ষেত্রে ওবিসিরা, এবং এসআইয়ের ক্ষেত্রে তাই 5 বছর এবং 3 বছর যোগ হবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের বয়সের ছাড়পত্র রয়েছে। আর এই যে ফর্ম ফিল আপ, এই ফর্ম ফিল আপ করতে আমাদের একটা ফি নেওয়া হবে, অনলাইন ফিটা আমাদের জমা করতে হবে। ফর্ম ফিল আপের সময় আমাদের এই ফিটা জমা করতে হবে। তো সেখানে সেই ফিটা কত রয়েছে? ফি রয়েছে জেনারেল এবং ওবিসি এদের ক্ষেত্রে লাগবে হচ্ছে 500 টাকা লাগবে, এবং এসসি এসটি এবং ফিমেল ক্যান্ডিডেটদের লাগবে হচ্ছে 250 টাকা। এই ফিটা আমাদেরকে দিতে হবে, ফিটা দিয়ে আমাদের ফর্ম ফিল আপ করতে হবে। এই হচ্ছে আমাদের ফর্ম ফিল আপ করার জন্য প্রস্তুতি বা ফর্ম ফিল আপ করার প্রসেস। আমরা অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ শুরু হবে, আমি আরও একবার বলে রাখি, এই সামনে আর একদিন বাদেই 15ই এপ্রিল থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, এবং লাস্ট ডেট থাকবে হচ্ছে 15ই মে পর্যন্ত। ক্লিয়ার? এবার আমরা আসি যে এই আমরা ফর্ম ফিল আপ করলাম, আমরা এবার পরীক্ষা দেব। পরীক্ষার সিস্টেমটা কেমন রয়েছে? পরীক্ষাটা রয়েছে হচ্ছে সিবিটি। প্রথমে হবে হচ্ছে সিবিটি, এখানে সিবিটি একটাই সিবিটি হবে, সিবিটি 1 বা সিবিটি 2 লাগবে না, আমাদের একটাই সিবিটি এক্সাম হবে। তারপর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, এবং তারপর ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে, এবং তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। তারপরেই কিন্তু আমাদের চাকরিটা কনফার্ম, অর্থাৎ আমরা চাকরি পেয়ে যাব। তো আশা করছি এই যে পরীক্ষাটা, এই পরীক্ষাটা খুব বেশি দেরি হয়তো হবে না, আমাদের সেপ্টেম্বর অক্টোবর এই সময়টাতে হয়তো আমরা আশা করছি পরীক্ষা দিতে পারবো। তো আমরা আমরা যদি একটু বিচার করি তাহলে দেখবো যে হাতে গুনে আমাদের ওই 6 মাস 5-6 মাস টাইম কিন্তু আমরা পাচ্ছি পড়াশোনা করার জন্য, অর্থাৎ নিজেকে এই চাকরির জন্য তৈরি করার জন্য। ঠিক আছে, উপযুক্ত করার জন্য আমরা সময় পাচ্ছি, ওই 6 মাস মতো সময় কিন্তু আমরা পাচ্ছি, 6 মান্থ। ঠিক আছে, তো এবার বলে রাখি যে এই প্রথমেই হচ্ছে সিবিটি। প্রত্যেকটা পাঠ সুন্দর করে বোঝার চেষ্টা করবে, একটু মনোযোগ সহকারে শোনো, অনেকটা তথ্য তোমরা এখান থেকে পেয়ে যাবে। প্রথমেই বলবো হচ্ছে সিবিটি। সিবিটিটা হচ্ছে আমাদের কম্পিউটার বেসড টেস্ট। আমরা আমাদের পরীক্ষা সেন্টারে যাব, সেখানে আমাদের কম্পিউটার স্ক্রিনে পরীক্ষা দিতে হবে মাউসের সাহায্যে, এবং আমরা এই কোশ্চেনটা কিন্তু বাংলা ভাষায় পাবো। আর বাংলা ভাষা আমাদের অপশান থাকবে, আমরা হিন্দি এবং ইংলিশও দিতে পারি। ঠিক আছে, আমরা চাইলে বাংলা ভাষাও কিন্তু আমাদের অপশানে থাকবে। বোঝা গেছে? এই সিবিটি এই পরীক্ষাটাই কিন্তু এই পরীক্ষার সিলেবাসটা কেমন রয়েছে? এর সিলেবাসটা থাকছে হচ্ছে, প্যাটার্ন থাকছে হচ্ছে, প্রথমে হচ্ছে জিকে এবং জেনারেল অ্যাওয়ারনেস থাকবে হচ্ছে 50 নাম্বার। 50 নাম্বার জেনারেল অ্যাওয়ারনেস এবং জিকে থাকবে। রিজনিং থাকবে হচ্ছে 35, ম্যাথ থাকবে হচ্ছে 35। এই টোটাল 120 নাম্বারের কোশ্চেন করা হবে, আমাদের এমসিকিউ টাইপের কোশ্চেন হবে। এমসিকিউ টাইপের কোশ্চেন হবে। আমাদের জেনারেল অ্যাওয়ারনেস এবং জিকেটা কিন্তু সব থেকে বেশি রয়েছে, 50খানাতে, অনেকটা এখানে কভার করছে জিকে সাইডটা থেকে। বোঝা গেছে? এটা অনেকটা গুরুত্বপূর্ণ পার্ট কিন্তু এইখানটাতে। তাহলে আমরা অনেকেই ম্যাথে 35-এ ভালো স্কোর করব, জিআইতেও ভালো স্কোর করব 35-এ। এখানে কিন্তু সবারই এভারেজ স্কোর আমরা করতে পারবো ম্যাথ এবং জিআই থেকে। বোঝা গেছে? এবং এই যে জিকে, এই পোর্শন থেকেই কিন্তু সবার কাট অফ ওঠা নামা করবে, অর্থাৎ জিকের পোর্শনটাকে আমাদের যথেষ্ট গুরুত্ব দিয়ে পড়তে হবে এই চাকরিটাকে ক্র্যাক করার জন্য। এবং বলে রাখি, এই যে প্রসেস এবং এই যে পরীক্ষা, এই সবই কিন্তু কনস্টেবল এবং এসআই এর জন্য রয়েছে। ঠিক আছে, এই একই প্রসেসে কিন্তু আমাদের পরীক্ষা হচ্ছে। এই 120 নাম্বারের পরীক্ষা, এই পরীক্ষাটার জন্য সময় থাকবে হচ্ছে 90 মিনিট, এবং অন থার্ড নেগেটিভ মার্কিং থাকবে। ঠিক আছে, আমাদের এখানে নেগেটিভ মার্কিং রয়েছে, অন থার্ড নেগেটিভ মার্কিং থাকবে। এই সিলেবাসের মধ্যে কোন কোন টপিক পড়তে হবে, কোন কোন টপিক রয়েছে, বিশেষ করে এখানে দেখো ম্যাথের কোন কোন টপিক পড়তে হবে, জিকে বা জি এর মধ্যে কি কি রয়েছে, এই সমস্ত টপিক বাই টপিক আমরা আলোচনা করব নেক্সট ভিডিওতে। যদি তোমরা চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও এবং লাইক করো, তাহলে আমি এর পরবর্তী পার্টটা নিয়ে আসবো 2-1 দিনের মধ্যেই। ঠিক আছে, এরপরে আমি বলি সেটা হচ্ছে এরপরে হচ্ছে এই সময়ের মধ্যে আমাদের এক্সাম ক্লিয়ার করলাম, আমরা পরীক্ষা দিলাম, তারপরে আমাদের নাম্বার হলো, আমাদের প্যানেল হলো, সেই প্যানেল অনুসারে আমরা পরবর্তী ধাপ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে পৌঁছাবো। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে কী কী রয়েছে, আমাদের কী কী থাকতে হবে, তো অবশ্যই ফর্ম ফিল আপ করার আগে এই ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের মেজারমেন্টগুলো অবশ্যই আমাদেরকে জানতে হবে, কেননা এইগুলো কিন্তু তোমার প্রয়োজন। তো প্রথমেই বলি যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে কী কী রয়েছে। এখানে রয়েছে কনস্টেবলের ক্ষেত্রে বলি যে মেলদের, ছেলেদের ক্ষেত্রে এখানে প্রথমে রান করতে হবে, দৌড়াতে হবে,
1600 মিটার দৌড়াতে হবে, 5 মিনিট 45 সেকেন্ডের মধ্যে 1600 মিটার মাঠ কভার করতে হবে। ঠিক আছে, এটা আমরা একটু চেষ্টা করলে আমরা প্রত্যেকেই পারবো। এবং লং জাম্প দিতে হবে, লং জাম্প 14 ফিট লং জাম্প কিন্তু আমাদেরকে দিতে হবে। ঠিক আছে, এবং 4 ফিট হচ্ছে আমাদের হাই জাম্প দিতে হবে। এটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে 4 ফিট হাইটে হাই জাম্প দিতে হবে বা দেওয়ার মানে দিতে পারতে হবে। ঠিক আছে, আর ফিমেলদের ক্ষেত্রে বলে রাখি যে 800 মিটার দৌড়াতে হবে, 3 মিনিট 40 সেকেন্ডে 800 মিটার দৌড়াতে হবে মেয়েদের ক্ষেত্রে, এবং 9 ফুট আমাদের লং জাম্প দিতে হবে, এবং 3 ফুট হাই জাম্প দিতে হবে। ঠিক আছে, এটা গেলে হচ্ছে আমাদের কনস্টেবলের ক্ষেত্রে মেল এবং ফিমেল, ছেলে এবং মেয়েরা, বোঝা গেছে। এবং এসআই এর ক্ষেত্রে মেলদের ক্ষেত্রে 1600 মিটার রান কভার করতে হবে 6 মিনিট 30 সেকেন্ডে। ঠিক আছে, 12 ফিট হাই জাম্প দিতে হবে, 3 ফিট 9 ইঞ্চি আমাদের লং জাম্প দিতে হবে, না 12 ফিট হচ্ছে লং জাম্প দিতে হবে, হাই জাম্প দিতে হবে হচ্ছে 3 ফিট 9 ইঞ্চি। ঠিক আছে, আর মেয়েদের ক্ষেত্রে 800 মিটার রান করতে হবে 4 মিনিটে, এবং লং জাম্প দিতে হবে 9 ফুট মেয়েদের লং জাম্প দিতে হবে, এবং 3 ফুট দিতে হবে হচ্ছে হাই জাম্প। এই দুটো পার্ট কিন্তু এসআই এর ক্ষেত্রে মনে রাখতে হবে, এই দুটো হচ্ছে এসআই পোস্টের ক্ষেত্রে, বোঝা গেছে। এই গেলে হচ্ছে আমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, এটাতে আমরা পাস করলাম। এরপরে আমাদের রয়েছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে কী কী রয়েছে অবশ্যই আমরা একবার দেখে নেব। ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে রয়েছে প্রথমে হাইট থাকবে আমাদের। হাইট হচ্ছে ওবিসি এবং জেনারেলদের ক্ষেত্রে হাইট রয়েছে মেল ছেলেদের হচ্ছে 165 সেন্টিমিটার, এবং মেয়েদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার হাইট কিন্তু হতে হবে। ফিমেল এবং মেলদের ক্ষেত্রে এবং জেনারেল এবং ওবিসিদের ক্ষেত্রে এটা কিন্তু অবশ্যই বুঝে নিতে হবে। আর তারপরে রয়েছে চেস্ট কেমন, আমাদের বুকের ছাতি থাকতে হবে। বুকের ছাতি রয়েছে মেলদের ক্ষেত্রে 80 থেকে 85, 80 হতে হবে আমাদের চেস্ট, এবং 5 ইঞ্চি আমাদের ফোলানোর ক্ষমতা থাকতে হবে। ঠিক আছে, এরপরে রয়েছে এসসি এসটিদের আমাদের হাইট লাগবে হচ্ছে ছেলেদের ক্ষেত্রে 160 সেন্টিমিটার, 160, এবং মেয়েদের ক্ষেত্রে হচ্ছে 152। ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই বুঝতে হবে। আর এসসি এসটি মেল হলে পরে চেস্ট লাগবে হচ্ছে 76.2, এবং ফুলিয়ে হতে হবে 81.2। আমাদের 81.2 ফুলিয়ে এটাকে তৈরি করতে হবে চেস্টে, বোঝা গেছে। এই হচ্ছে আমাদের হাইট এবং চেস্ট রয়েছে, মেল এবং ফিমেলদের রয়েছে। আশা করি তোমরা প্রত্যেকে এইটুকু পাঠ বুঝতে পেরেছো। এই সমস্ত ক্রাইটেরিয়াগুলো যদি তোমার সঠিক থাকে বা তোমার মধ্যে থাকে, তাহলে তুমি অবশ্যই এই ফর্ম ফিল আপটা করো। রেলের আরপিএফ বা রেলওয়ে প্রোটেকশন ফোর্সে চাকরি করার জন্য এই পার্টগুলোকে তোমাকে অবশ্যই কভার করতে হবে, তাহলেই তুমি এই চাকরিটা পেতে পারো। ঠিক আছে, বোঝাতে পারলাম? তো এবার আমি তোমাদেরকে বলবো যে তোমরা এই চাকরিটা পেতে হলে তুমি কিভাবে পড়াশোনা করবে। এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট বিষয়। এই বিষয় নিয়ে আমি আগেও বেশ কিছু ভিডিও তৈরি করেছি, আমাদের চ্যানেলে রয়েছে। তুমি একটুখানি ভালো করে ঘাটো চ্যানেলটাকে, বা আমাদের ডেসক্রিপশনের লিঙ্কগুলোতে ফলো করো, সেখান থেকে তুমি দেখতে পাবে এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু আমি আপলোড করেছি এর আগেই। ঠিক আছে, দেখো যাদের কাছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টটা কমপ্লিট করার ক্ষমতা রয়েছে, এবং যাদের কাছে ফিজিক্যাল মেজারমেন্টে ফিট হওয়ার ক্ষমতা রয়েছে বা ফিট তোমরা, তাহলে তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ করো। আর বাকি রয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশন। তোমরা যে সমস্ত ডকুমেন্টসগুলো দিয়ে ফর্ম ফিল আপ করেছিলে সেই সমস্ত ডকুমেন্টসগুলো তোমার ভেরিফাই করা হবে এই সমস্ত ক্রাইটেরিয়াগুলো পার করার পরে, তারপর তোমার চাকরিটা কনফার্ম হবে। ঠিক আছে, এবার বলে রাখি যারা এই দুটো পার্ট কমপ্লিট করতে পারছো, এবং যারা এটা তো অবশ্যই কমপ্লিট করতে পারবে, তারা সিবিটি, এটা হচ্ছে আসল সিবিটির পরীক্ষাতে ভালো স্কোর করার জন্য তোমাকে এই মুহূর্ত থেকে তোমাকে মিশন নিতে হবে, অর্থাৎ তোমাকে টার্গেট ফিক্সড করতে হবে। বর্তমানে ইউটিউবে প্রচুর চ্যানেল আছে এবং প্রচুর মানুষ নিজেদের অ্যাড দিয়ে কোর্স বিক্রি করছে। তোমরা কি ওই সমস্ত কোর্স কেনার আগে নিঃসন্দেহে ভালো করে ভেবে বুঝে দেখে শুনে তারপরে কোর্সগুলো কেনো। দেখো, আমি কোর্স বিক্রি করছি না বলে আমি এই কথাগুলো বলছি তা কিন্তু নয়, কারণ আমিও যখন পড়াশোনা করেছি তখন দেখেছি যে কোনো কোর্স কিনলেই বা অ্যাড দেখে কিনলেই বা কারো কথা শুনে কিনলেই কিন্তু ভালো কোর্স হয় না। তাই নিঃসন্দেহে ভালো করে কোর্সগুলোকে দেখো, বোঝো, শোনো, তারপরে কোর্স কিনতে পারো। ঠিক আছে, আর তাছাড়া
তোমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বই আছে রেলের সম্পর্কিত বই, সে সমস্ত বইগুলোকে সংগ্রহ করতে হবে। বেস্ট বই কোনগুলো হবে সেই বইগুলো নিয়ে আমি ভিডিও অলরেডি বানিয়েছি, অবশ্যই দেখে নিও, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। এছাড়াও আমি আগামী দিনে আরও আপডেট নিয়ে হাজির হব তোমাদের সামনে, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের, আর বলে রাখি যে এই পরীক্ষা কিন্তু বাংলা ভাষায় দিতে পারি, অর্থাৎ বাংলা ভাষায় প্রিপারেশন করাটা আমাদের কাছে কোনো সমস্যা নেই, তা আমরা এখানে প্রিপারেশন করতে পারি। তাই প্রত্যেকে ওই বইগুলোকে সংগ্রহ করো, এখন থেকে এই মুহূর্ত থেকে পড়া শুরু করো, নোট তৈরি করো, সিলেবাসটাকে ভালো করে বোঝো। এই প্রত্যেকটা বিষয়ের ভিডিও কিন্তু আসছে আমাদের চ্যানেলে। সিলেবাস অ্যানালিসিস 1 নাম্বার ভিডিও, 2nd নাম্বার ভিডিও হচ্ছে বেস্ট বুক লিস্ট কোনগুলো হতে পারে, আর 3 নাম্বার ভিডিও হচ্ছে কিভাবে তুমি এগোবে এই পরীক্ষাকে মিশন করে। তো এই 3টে ভিডিওই কিন্তু আসছে আমাদের এই চ্যানেলে #স্টাডি। প্রত্যেকে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ভিডিও শেষ করার আগে আমি তোমাদেরকে আরও একবার জানাবো যে এই আরপিএফ কনস্টেবল এবং এসআই এর ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 15ই এপ্রিল থেকে, অর্থাৎ এই মাসের 15 তারিখ থেকে। প্রত্যেকে ফর্ম ফিল আপ করো, যারা যারা এই সমস্ত ক্রাইটেরিয়া পূরণ করতে পারো তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করো, এবং শেষ হচ্ছে 15/5 অর্থাৎ 15ই মে 2024। এর মধ্যে অবশ্যই কমপ্লিট করে নাও। মিশন আরপিএফ নিয়ে শুরু করো, সাকসেস তোমার হবেই হবে, ঠিক আছে? আজকে এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে আমাদের সঙ্গে থেকো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো, #স্টাডিকে শেয়ার করো বন্ধুদের সঙ্গে।